জলিল ভাই, আপনি কি পাওয়ার 2 সম্পর্কে শুনেছেন? হ্যাঁ ছাবেকুন, কিছুটা ধারণা আছে। তবে আরও বিশদ জানতে চাই। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? পাওয়ার 2 হল সেই শক্তি যা আমাদের ভেতরে থাকে এবং যা আমাদের নতুন কিছু করার বা অর্জনের ক্ষমতা দেয়। এটি এমন একটি শক্তি যা আধিপত্য বা নিয়ন্ত্রণের উপর নির্ভর করে না, বরং এটি আমাদের সৃজনশীলতা এবং নিজস্ব সম্ভাবনার উপর ভিত্তি করে কাজ করে। অর্থাৎ এটি এমন এক শক্তি যা আমাদের স্বাধীনভাবে কাজ করতে এবং সমাজে বা আমাদের জীবনে কিছু পরিবর্তন আনতে সাহায্য করে, তাই তো? একদম তাই। ধরুন, আপনি একটি সমস্যার সমাধান করতে চান। পাওয়ার 2 আপনাকে সেই সমাধান খুঁজে বের করার এবং কার্যকর করার ক্ষমতা দেয়। এটি সবার মধ্যে থাকে, কিন্তু কেউ কেউ এই ক্ষমতার ব্যবহার সম্পর্কে সচেতন নয়। বুঝতে পারছি। এটি কি কেবল ব্যক্তিগত পর্যায়ে কাজ করে, নাকি বৃহত্তর সমাজে এর প্রভাব আছে? দুটো ক্ষেত্রেই। ব্যক্তিগত পর্যায়ে এটি আমাদের নিজস্ব সিদ্ধান্ত নিতে এবং লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। আবার সমাজে এটি আমাদেরকে নতুন ধারণা প্রচলন করতে এবং ইতিবাচক পরিবর্তন আনতে অনুপ্রাণিত করে। চমৎকার। তবে এটির ব্যবহার কিভাবে বাড়ানো যায়? সচেতনতা বাড়িয়ে মানুষকে তাদের সম্ভাবনার প্রতি আস্থা রাখতে হবে। পাশাপাশি সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে, যেখানে সবাই তাদের দক্ষতা ব্যবহার করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ ধারণা। আমি মনে করি যদি সবাই এই পাওয়ার 2 ব্যবহার করতে পারে, তাহলে আমাদের সমাজে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। ঠিক বলেছেন জলিল ভাই। পাওয়ার 2 আমাদের নতুন কিছু তৈরি করতে এবং লক্ষ্যে পৌঁছানোর শক্তি দেয়, এজন্য আমাদের শুধু নিজের উপর আস্থা রাখতে হবে। ধন্যবাদ ছাবেকুন, এত সুন্দরভাবে ব্যাখ্যা করার জন্য। আমি এখন এই শক্তির গুরুত্ব আরও ভালোভাবে বুঝতে পেরেছি। আমিও আনন্দিত যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আসুন আমরা সবাই মিলে আমাদের ভেতরের এই শক্তি কাজে লাগাই।